আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকে ভালো আছেন। দিস ইজ ওয়াদুদ, ওয়েলকাম ব্যাক উইথ নিউ অ্যানাদার ভিডিও। আজকে আমরা শুড বি আইএনজি, শুড বি পিপি, শুড বি অ্যাডজেক্টিভ, শুড হ্যাভ বিন পিপি, শুড হ্যাভ বিন অ্যাডজেক্টিভ, অল দ্য থিংস আই উড লাইক টু মেক ইউ ক্লিয়ার। আমি আপনাকে এটা ক্লিয়ার করে দেব। মনে রাখবেন, আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদের যেন ইংলিশ গ্রামার রুলের প্যারা থাকি, নিজেদেরকে মুক্তি করতে পারে এবং আপনারা যেন খুব সহজে ইংলিশ শিখতে পারেন প্র্যাকটিক্যাল সেন্সে, নো নিড টু থিঙ্ক অ্যাবাউট দ্য গ্রামার স্ট্রাকচার। আমি আপনাকে এখানে বাংলাতে প্রত্যেকটা জিনিস 100% প্রমাণ করে দেব যে শুড বি পিপি, শুড বি অ্যাডজেক্টিভ, শুড বি আইএনজি কেন হয়, শুড হ্যাভ আবার কখন শুড হ্যাভ বিন হয়, শুড আবার কখন সেটাই উচিত অর্থে শুড বি হয়। প্রত্যেকটা জিনিস আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো গাইজ, যদি আপনাদের ভালো লাগে এবং আপনার বাচ্চাদেরকে এবং আপনারা যদি সহজে ইংলিশ শিখতে পারেন আপনার বাংলার মাতৃভাষা দিয়ে, তাহলে অর্থ চিন্তা করে যদি ইংলিশ শিখতে পারেন অ্যাট দ্য টাইম অফ স্পিকিং আপনি 100% শিখতে পারবেন। আপনি যদি দেখেন আমাদের দেশে যত গ্রামার রুলের কমপ্লিকেটেড রুল যত দেওয়া হইতেছে ততই আমরা ইংরেজি থেকে দূরে সরে যাইতেছি। তাই আমার ইচ্ছা আপনাদেরকে সবচেয়ে সহজ করে এখানে দিয়ে বোঝানোর জন্য। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার সুযোগ দিবেন। সো লেটস গেট স্টার্টেড। সবাই লক্ষ্য করেন, এখানে লেখা আছে উচিত। তো আমরা জানি উচিত অর্থ শুড, কিন্তু এখানে লেখা আছে শুড বি অর্থ উচিত। এইটা কেন হলো? ঠিক আছে, আমি এইটার প্রশ্নগুলো আগে জেনে রাখেন। এরপর দেখেন আছে শুড বি, যদি কোনো কাজ না থাকে তাহলে শুড বি অর্থ হবে হওয়া উচিত। দেখেন এখানে বি অর্থ হওয়া, শুড অর্থ উচিত, তাহলে হওয়া উচিত উল্টা দিকে যান, বি অর্থ হওয়া, দেখেন আমি এখানে হওয়া লিখছি, শুড অর্থ উচিত, শুড বি। তাহলে এখানে দেখেন হওয়া উচিত, তাহলে হওয়া উচিত অর্থ শুড বি, কিন্তু আবার উচিত অর্থেও শুড বি ব্যবহার হয়। তাহলে এখানে আমার কমপ্লিকেটেড আছে, এই কমপ্লিকেসি দূর করতে আমাকে এখানে বুঝতে হবে। এরপর দেখেন তে থাকা উচিত, এটা অর্থ শুড বি আইএনজি। আমরা জানি শুড বির পরে ভার্বে পাস্ট পার্টিসিপল হয়, অ্যাডজেক্টিভ হয়, কিন্তু এখানে আবার দেখলাম শুড বির পরে আইএনজি হয়। ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য নেটিভ স্পিকার, মোস্ট অফ দ্য টাইম দে ইউজ দিস কাইন্ড অফ থিং। এটা আমাদের ভাষা না, নেটিভ স্পিকাররাই দেখবেন এগুলো ইউজ করে, কিন্তু শুড বি আইএনজি এই কথাটা আমাদের বইয়ের মধ্যে মোস্ট অফ দ্য টাইমস আমরা খুঁজে পাই না। তো দেখবো আমরা এখানে কি হয়। এরপর লক্ষ্য করেন শুড হ্যাভ অর্থ উচিত ছিল। দেখেন আমরা জানি হ্যাডের অর্থ হ্যাভ, হ্যাজেডের অর্থ হ্যাডের অর্থ ছিল, সামনে শুড বসাইছি, তাহলে দুইটা শুডের পরে মূল ভার্ব হয়, এই জন্য হ্যাড গিয়ে হয়ে গেল হ্যাভ। এখন এই দুইটা যদি একসাথে করেন শুড হ্যাভ অর্থ থাকে উচিত ছিল। এখন আবার দেখেন যেখানে শুড হ্যাভ সেখানেই লেখা আছে শুড হ্যাভ বিন, তাহলে উচিত ছিল আমরা জানি শুড হ্যাভ, কিন্তু আবার শুড হ্যাভ বিন অর্থও উচিত ছিল হয়। সেটা কেন? সেটা প্যাসিভ সেন্সে, আমি বিস্তারিত আপনাকে বুঝিয়ে দেব। এরপর লক্ষ্য করেন থাকা উচিত, পাওয়া উচিত, এটা শুড হ্যাভ। যদি কাজ না থাকে তাহলে এটা কি বললাম বুঝতে পারলাম না। কাজ না থাকলে থাকা উচিত শুড হ্যাভ, কাজ না থাকলে থাকা উচিত ছিল শুড হ্যাভ হ্যাড, অথবা যদি কাজ থাকে ভার্বের পাস্ট পার্টিসিপল দিব, সেখানে হয়ে যাবে শুড হ্যাভ পিপি। তাহলে উল্টাপাল্টা লাগতেছে। আমি এখন প্রত্যেকটা জিনিস আগে আমি আপনাকে দুইটা উদাহরণ দিব। লক্ষ্য করবেন আমি বললাম যে আমার ইংরেজি শেখা উচিত। তাহলে যদি লক্ষ্য করেন এই জায়গায় এখানে উচিত আছে, একটু ধীরে ধীরে বোঝার চেষ্টা করবেন এবং মুখস্থ না করে 100% রিয়ালাইজ করার চেষ্টা করবেন আপনার মাতৃভাষা দিয়ে। তাহলে আমরা জানি উচিত, এখন আমাকে প্রথম সাবজেক্ট নিতে হবে আমার উচিত। এখন মাই শুড বলা যাবে না, সাবজেক্টের স্থানে মাই থাকলেও, বাংলা অর্থে মাই থাকলেও আপনাকে সাবজেক্ট ফর্মে বসাতে হবে, কারণ এটা সাবজেক্টের জায়গা। তাহলে আমি কি বলবো? আই শুড। তাহলে আমার উচিত আই শুড, তোমার উচিত ইউ শুড, তার উচিত এভাবে একবার আমি দিয়ে, একবার তুমি দিয়ে, একবার আমরা দিয়ে, একবার তোমরা দিয়ে, একবার সে দিয়ে, একবার তারা দিয়ে, একবার নাম নিয়ে এবং যে কোনো নাউন দিয়ে প্র্যাকটিস করার চেষ্টা করবেন।
কারণ আপনি যদি বলেন আমার বলা উচিত, আরেকদিন আপনাকে বলতে হতে পারে যে শিক্ষকের বলা উচিত, তাহলে ওই সময় আপনাকে এটা আগেই চিন্তা করে রাখতে হবে। সাবজেক্ট একটা না, সাবজেক্ট আই, উই, ইউ, হি, সি সবগুলো বাংলাতে চিন্তা করে আমাকে বলা উচিত, তোমার বলা উচিত, তাদের বলা উচিত। তাহলে দেখেন, আই শুড লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখা উচিত। তাহলে দেখেন, আমি যদি এই কথাটাকে এইভাবে বলি, ইংরেজি শেখা উচিত, তাহলে আমার এইখানে যদি লক্ষ্য করি, আপনি যদি সাবজেক্ট চিন্তা করেন, এখানে আই, আমার শেখা উচিত, আমার যখন থাকবে তখন এটা অ্যাক্টিভে আছে, আমার শেখা উচিত, শিখবো আমি, তাহলে আই শুড। এখন তাহলে কি আমি নিজে কাজ করতেছি, আই শুড লার্ন, আমার শেখা উচিত, আমার নিজে শেখা উচিত। এখন যদি বলেন ইংরেজি শেখা উচিত, ভাই ইংরেজি কি নিজে শিখতে পারবে? ইংরেজি কখনোই নিজে শিখতে পারবে না। যখনই একটা সাবজেক্ট কাজ করে না কিন্তু সামনে বসে আছে, সেই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে, যদি সেটা জড় পদার্থ হয়, অথবা আমির জায়গায় আমাকে, তুমির জায়গায় তোমাকে, তাদের জায়গায় তাদেরকে, এরকম থাকে, এই সব ক্ষেত্রে আপনাকে নিতে হবে শুডের জায়গায় শুড বি। এক কথায় পেসিভ হলে শুডের জায়গায় শুড বি হয়। এখন মোট কথা হচ্ছে, আমাকে সহজ কথায় বুঝায় দেন, পেসিভ মানে কি? যে সাবজেক্ট নিজে কাজ করে না কিন্তু অন্যের দ্বারা কাজ করে, এমন সাবজেক্ট, ব্লা 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 বা 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 যাই বলেন, এইসবে লাভ হবে না। বোঝার চেষ্টা করেন, আমার বলা উচিত, আই শুড সে। এখন আমি যদি এখানে বলি, লক্ষ্য করবেন, ইংরেজি শেখা উচিত, আমি পরে আমার বলা উচিত এটা বুঝাইতেছি, আমার বলা উচিত, আই শুড সে, আমাকে বলা উচিত, তাহলে কি আমি বলবো না? তাহলে মনে রাখবেন, আমার যখন আমাকে হয়ে গেল, যখন আমার থাকবে আমার উচিত, তখন আই শুড, যখন আমাকে বলা উচিত, আই শুড বি টোল্ড, এরকম হবে। আমি পরবর্তী দেখাইতেছি। তার মানে কি, সাবজেক্ট নিজে কাজ না করলে, উল্টা হচ্ছে পেসিভ হলে শুডের জায়গায় শুড বি হবে উচিত অর্থেই। এখন পেসিভ কিভাবে বুঝবো? যেটা সাবজেক্ট থাকবে, প্রশ্ন করবেন আই, আমি, আমি কি নিজে শিখবো? হ্যাঁ আমি নিজে করবো, তাহলে আই শুড লার্ন ইংলিশ, মূল ভার্ব হবে। এখন যান, ইংরেজি শেখা উচিত, ভাই ইংরেজি কি নিজে শিখতে পারে? না। ইংরেজি কি? এখন আমি আমাদের গ্রাম্য ভাষায় বলি জেতা না মরা। যদি সাবজেক্ট জীবিত থাকে তাহলে সে কিছু করতে পারবে, নাও করতে পারে। যেমন রহিম, রহিমকে, আমি, আমাকে, তাহলে আমাকে যখন থাকবে তখন সে কাজ করবে না। আমাকে বলা উচিত, আমি বলবো না, আমাকে অন্য কেউ বলবে। তাহলে কে থাকলে বুঝবেন যে এটা পেসিভে আছে। এখন মরা জিনিস বা জড় পদার্থ, যেটা মরা বলি, যেমন ইংরেজি কি ভাই জীবিত নাকি মৃত? এখন আপনি দেখেন, ইংরেজি আসলে জড় পদার্থ, জীবিত মৃত কোনো, জাস্ট বোঝার জন্য আমি বললাম, যেন আপনি প্রথম টানি বুঝতে পারেন। কারণ ইংরেজি নিজে কিছু করতে পারে না, তাহলে এই ক্ষেত্রে আপনাকে ইংলিশ করতে হবে, ইংলিশ শুড বি লার্নড। এখন আমি বলেছিলাম কিভাবে সাবজেক্ট থাকলে বুঝবেন যে এটা অ্যাক্টিভ না প্যাসিভ। দেখেন, আমার বলা উচিত, এখন আমি একই কথা আবার এখানে বললাম, আমাকে বলা উচিত। লক্ষ্য করেন, এখন যদি বুঝতে পারেন যে আমার বলা উচিত, তাহলে কে বলবে? আমি বলবো। এখন আমি বললাম আমাকে বলা উচিত, তাহলে আমি বলবো না। তাহলে কি বুঝলাম? আমার থাকলে সেটা অ্যাক্টিভে থাকবে, আমাকে যখন কে আইসা পড়বে সাবজেক্টের সাথে, আমি, আমাকে, তুমি, তোমাকে, তারা, তাদেরকে, সেটাই পেসিভ বাক্য। আর পেসিভ বাক্য হলেই শুড উচিত অর্থেই আপনাকে শুড বি নিতে হবে, কিন্তু এখানে হওয়া উচিত হবে না, বি অর্থ হওয়া। যখন ভার্ব না থাকবে তখন হয়ে যাবে শুড বি। যেমন দেখেন, আমাকে আমার বলা উচিত, তাহলে আমি বলবো আই শুড টেল। এখন আমার তোমাকে বলা উচিত, আই শুড টেল ইউ। এখন আমি বললাম আমাকে তোমার বলা উচিত বা আমাকে বলা উচিত, এখন আমার জায়গায় বললাম আমাকে। এই কে মানেই হচ্ছে আমি যখন আমাকে, তুমি যখন তোমাকে, তারা যখন তাদেরকে, আমরা যখন আমাদেরকে, রহিম যখন রহিমকে, এটা যখন এটাকে, তার মানে কে হচ্ছে অবজেক্টের সামনে আইসা পড়ছে, তার মানে এটা বুঝতে হবে যে সাবজেক্টের সাথে কে থাকলেই বুঝতে হবে কথার মধ্যে আপনার এটা পেসিভ হয়ে গেছে, তখনই শুডের জায়গায় শুড বি। তখন আমি এখানে কি বলবো? আমাকে আই শুড বলবো নাকি আই শুড বি টোল্ড? তাহলে এখান থেকে আই শুড টেল বা আই শুড সে, যেটাই বলেন, নাকি আই শুড বি টোল্ড, কোনটা রাইট আপনার মনে হইতেছে আপনি আমাকে কমেন্টে
জানাবেন। তাহলে আমরা কি বুঝলাম? উচিত অর্থ শুড। এখন আমি বললাম তোমাকে বলা উচিত, তোমাকে, তাহলে এটা পেসিভ চলে গেছে, শুড বি হবে। তাহলে আমি উচিত অর্থে ইউ শুড বি, সাবজেক্ট এবং সাহায্যকারী যেটা থাকবে সবটা একসাথে বলবেন। তাহলে তোমাকে বলা উচিত, ইউ শুড বি টোল্ড। আমাকে বলা উচিত, আই শুড বি টোল্ড। ঘটনাটা বলা উচিত, এখন ঘটনা জীবিত না মৃত? গল্পটা বলা উচিত, এখন গল্পটা, দ্য স্টোরি, এটা জীবিত না মৃত? জড় পদার্থ হিসাবেই ধরলাম, কারণ এটা জীবিত তো না, জীবিত না হলেই বুঝবো আমরা জড় পদার্থ, তাহলেই বুঝবো এটা পেসিফিকে চলে গেছে। তাহলে আপনি কি বলবেন? গল্পটা, গল্প তো নিজে বলতে পারে না, তাহলে গল্পটা দ্য স্টোরি শুড টেল, না দ্য স্টোরি শুড বি টোল্ড? কোনটা হবে? দ্য স্টোরি শুড বি টোল্ড। তাহলে উচিত কিন্তু শুড বি ব্যবহার হয়েছে কেন? পেসিভ হওয়ার কারণে। পেসিভ কিভাবে বুঝবেন? সাবজেক্ট মরা থাকলে বা নিজে কাজ না করলে অথবা জড় পদার্থ থাকলে তো সে কাজ করতে পারবে না, এইটাই আপনার মাইন্ডে দেখে নেবেন। তাহলে আমরা শুড আর শুড বি বললাম। নিচে আমি আপনাদেরকে প্র্যাকটিসের জন্য দেখেন কত প্র্যাকটিস রাখছি, বাংলাতে শত শত আমি প্র্যাকটিস রাখছি, আপনাদের প্র্যাকটিসের জন্য আমি দিয়ে দিব। আমি জাস্ট বলে দিব যে এটা হবে না এটা হবে, আপনাদেরকে চুজ করে নিতে হবে। এখন লক্ষ্য করেন, আমরা এখানে বুঝলাম যে উচিত অর্থ শুডও হয়, আবার একই উচিত অর্থে শুড বি হয়। এখন বি অর্থ হওয়া, আমরা বলি শুড বি, হওয়া উচিত, ইউ শুড বি কেয়ারফুল, তোমার সতর্ক হওয়া উচিত। এখন আমরা এটা দেখব, হওয়া উচিত এর অর্থ শুড বি। তাহলে এখানে বিটাই ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, যেহেতু আর কোনো ভার্ব নাই। তাহলে হওয়া উচিত ইংরেজি কি? হওয়া উচিত। বি অর্থ হওয়া, শুড অর্থ উচিত, দুইটা যদি একসাথে করেন হওয়া উচিত। উল্টা দিক থেকে ইংরেজি করেন, দেখেন হওয়া, এই যে দেখেন আগে লিখছি হওয়া, এরপর শুড অর্থ উচিত, হওয়া উচিত, এটা আমার অর্থের সাথে মিল আছে, তাহলে এখানে কোনো প্রবলেম নাই। এখন এই শুড বি হওয়া উচিত কখন হবে? আর কোনো ভার্ব থাকবে না, তখন এটা শুড বি হয়ে যাবে। এখন দেখেন, আমি বললাম তোমার সতর্ক হওয়া উচিত, তাহলে তোমার সতর্ক হওয়া উচিত। এখন ইউ শুড বি কেয়ারফুল, তোমার সতর্ক হওয়া উচিত। এখন আমি বললাম যে তোমার স্কুলে থাকা উচিত, হওয়া উচিত, এবং আমি আরেকটা দিয়ে দিলাম, দুটোটাই কিন্তু আপনি থাকা অর্থে, আমরা থাকা অর্থে স্টে না বুঝাই যদি, যে আমি ভার্ব ব্যবহার করবো না, তাহলে কিন্তু বি ব্যবহার করতে পারবো। তাহলে তোমার থাকা উচিত, ইউ শুড বি অ্যাট হোম, তোমার রুমে থাকা উচিত। তো সে এই সময় স্কুলে থাকা উচিত, ইউ শুড বি আর স্কুল। সে এই সময়ে মাঠে থাকা উচিত, তাহলে মাঠে থাকা উচিত, থাকা উচিত, ইউ শুড বি ইন দ্য ফিল্ড রাইট নাও, এখনই আপনার মাঠে থাকা উচিত। আচ্ছা, এটা সত্য হওয়া উচিত, ইট শুড বি ট্রু। এখন আমি বললাম যে এটা সহজ হওয়া উচিত, এটা সহজ হওয়া উচিত। তাহলে কি দেখেন, এটা কি নিজেও আসতে পারে? তাহলে আমরা ডাইরেক্ট কাজ নাই, কাজ না থাকলে হওয়া উচিত মানে শুড বি, থাকা উচিত শুড বি, তাহলে আমরা সরাসরি বলে ফেলবো ইট শুড বি, ইট শুড বি ইজি, এইটা সহজ হওয়া উচিত। এখন এটা কঠিন হওয়া উচিত না, না বললে কি করবেন? যেমন দেখেন, এটা সহজ হওয়া উচিত না, ইট শুড নট বি ইজি। এখন আমি যদি এটাকে প্রশ্ন করতে চাই, তাহলে দেখেন শুডটা শুধু আগে লিখব, লক্ষ্য করেন, শুড ইট নট বি ইজি, 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 এটা কি সহজ হওয়া উচিত না? জাস্ট এই সাহায্যকারীটা সামনে দিয়ে দিলেই প্রশ্নবোধকের মতো হয়ে যাবে। তাহলে শুড ইট নট বি ইজি, শুড ইট নট বি হার্ড, শুড ইট নট বি ডিফিকাল্ট, এইভাবে। তাহলে আমরা বুঝলাম শুড বি অর্থ হওয়া উচিত। তোমার ধনী হওয়া উচিত, তাহলে কি বলবেন? তার গরিব হওয়া উচিত। বাংলাদেশ উন্নত হওয়া উচিত। তোমার ভালো ছাত্র হওয়া উচিত, তাহলে হওয়া উচিত অর্থ কি? শুড বি। তাহলে আপনি কি বললেন? ইউ শুড বি এ গুড স্টুডেন্ট। তাহলে বুঝতে পারলেন শুড বি অর্থ। আমি আরও নিচে অনেক অর্থ দিছি, অনেক
বাংলাতে দিছি ওইগুলোতে আপনারা করবেন। তাহলে আমরা বুঝলাম শুড বির পরে কি হয়, ভার্ব যদি না থাকে সেখানে অ্যাডজেক্টিভই হবে। ইট শুড বি ইজি, ইজি অ্যাডজেক্টিভ। ইট শুড বি হার্ড, এটা কঠিন হওয়া উচিত। ইট শুড নট বি শার্প, এটা এত ধারালো হওয়া উচিত না। ইট শুড নট বি হার্শ, এটা তীক্ষ্ণ হওয়া উচিত না। ইউর সাউন্ড অফ ভয়েস বা ইউর টকিং শুড নট বি হার্শ টু আদার্স, এটা যেন আরেকজনের কাছে শুড নট বি হার্শ। হার্শ মানে কি, আপনার এটা তীক্ষ্ণ যেন না হয়ে যায়, এটা যেন কর্কশ না হয়ে যায়। তাহলে এইভাবে আপনারা করতে পারবেন। তাহলে এখন শুড বির পরে আইএনজি হয়, সেটা কিভাবে দেখেন, আমি এখানে লিখছি শুড বি আইএনজি। আমরা জানি শুড বি পিপি হয় ভার্ব থাকলে, বির পরে ভার্ব থাকলেই পিপি। এখন আমরা দেখব শুড বি আইএনজি এবং পিপির তফাৎ। আমরা তো জানি শুড বির পরে ভার্ব বসলে পাস্ট পার্টিসিপল, যেটা আমি বলছি এটা বলা উচিত। ইট শুড বি ভার্বে পাস্ট পার্টিসিপল বসাইছি। এখানে দেখেন আমরা যখন এখানে করছি তখন ইট শুড বি লার্নড, ইংলিশ শুড বি লার্নড বসাইছি। কিন্তু বির পরে আইএনজি, লার্নিং কখন হবে এইটা আমার বোঝার জন্য আমি বললাম তে থাকা উচিত। যেমন দেখেন, আপনাদের প্র্যাকটিস করতে থাকা উচিত। আপনাদের প্র্যাকটিস করতে থাকা উচিত ফ্লুয়েন্সের জন্য। আপনি একবার দুইবার প্র্যাকটিস করলেন, এই যে ভিডিওটা একবার দেখলেন, আরেকবার আপনি মনে করলেন যে কাইটা কাইটা দিয়ে চলে গেলেন, না, এইভাবে হলে কখনোই শিখতে পারবেন না। আপনাকে মনোযোগ দিতে হবে, পুঙ্খানুপুঙ্খভাবে ভিডিওটা দেখতে হবে। এটা নাটক না, ফানি বিষয় না। আপনাকে একটা অংশ না বুঝলে কোনোটাই বুঝবেন না, এরকম থাকবে। তাহলে আমরা দেখব ইট শুড বি পিপি হয়, শুড বির পরে ভার্ব থাকলে পাস্ট পার্টিসিপল হয়, না হলে অ্যাডজেক্টিভ হয়, এটা বুঝলাম। এখন শুড বির পরে আইএনজি হয়, বাংলা অর্থ চিনতে তে থাকা উচিত। করা করতে থাকা উচিত, বলা বলতে থাকা উচিত, দেখা দেখতে থাকা উচিত, প্র্যাকটিস করা প্র্যাকটিস করতে থাকা উচিত। এখন আমি যে এখানে লিখছি প্র্যাকটিস করতে থাকা উচিত, তাহলে দেখেন এখানে কি আপনি একবারই প্র্যাকটিস করবেন? করতে থাকা উচিত মানে কি, অবিরামভাবে একাধারে আপনার কোনো কিছু কন্টিনিউয়াসলি করতে থাকা উচিত, এরকম বুঝাইলে শুড বি আইএনজি হবে। যেমন আপনাদের প্র্যাকটিস করতে থাকা উচিত, ইউ শুড বি। এখন আমি যদি এখানে প্র্যাকটিসড দিয়ে দেই তাহলে এটা কিন্তু শুডের পেসিভ ফর্ম গেল শুড বি, কিন্তু আমি তো এখানে শুড বির পেসিভ ফর্ম দিতেছি না, তে থাকা উচিত। তাই আমাকে কি করতে হবে, শুড বি প্র্যাকটিসিং। ইউ শুড বি প্র্যাকটিসিং রেগুলারলি। আপনার রেগুলার ব্যায়াম করতে থাকা, ইউ শুড বি টেকিং এক্সারসাইজ বা ইউ শুড বি এক্সারসাইজিং রেগুলারলি। তাহলে তে থাকা উচিত এটা। এখন আমি বললাম তোমার পড়তে থাকা উচিত, পড়তে থাকা উচিত, তে থাকা উচিত। তাহলে ইউ শুড বি রিডিং, ইউ শুড বি স্টাডিং। তোমার বলতে থাকা উচিত, ভুল হোক, ইফ ইউ মেক রং, বাট ইউ শুড বি টকিং, ইউ শুড বি স্পিকিং। তোমার বলতে থাকা উচিত। তোমাদের যাইতে থাকা উচিত, ইউ শুড কিপ গোয়িং বলতে পারবেন, ইউ শুড কিপ গোয়িং, তোমাদের যাইতে থাকা উচিত। এই দেখেন, আমি যদি এটাকে এভাবে না বলে ইউ শুড কিপ প্র্যাকটিসিং, দেখেন আমি এটা বলতে পারবো। এখন আমি কিপের জায়গায় আমি ইচ্ছা করলে বিও বসাইতে পারবো, একই জিনিস। ইউ শুড বি প্র্যাকটিসিং, আপনাদের প্র্যাকটিস করতে থাকা উচিত। ইফ ইউ ওয়ান্ট টু ব্রিং ইউর ফ্লুয়েন্সি, ইফ ইউ ওয়ান্ট টু গেট ফ্লুয়েন্সি, ইউ শুড বি প্র্যাকটিসিং ইংলিশ রেগুলারলি, ইউ শুড বি স্পিকিং রেগুলারলি, ইউ শুড বি লার্নিং গ্রামার, আপনাদের গ্রামার শিখতে থাকা উচিত, বলা বলতে থাকা উচিত, যাওয়া যাইতে থাকা উচিত। এগুলো হচ্ছে শুড বি আইএনজি দিয়ে করবেন। তাহলে আমি আপনাদের একটা প্রশ্ন দেই, তাদের অফিসে কাজ করতে থাকা উচিত। এখন দেখেন উচিত ছিল, তাহলে আমরা এটা বুঝলাম। এটা আপনারা কি করবেন, শুড বি। এখন আমি দুটোটা দিয়ে দিলাম, আপনারা কোনটা এই রাইটটা আমাকে দিয়ে দিবেন যদি আপনারা বুঝতে পারেন। তাদের অফিসে কাজ করতে থাকা উচিত, তাহলে তাদের মানে হচ্ছে দে। এখন শুড বি ওয়ার্কড নাকি শুড বি ওয়ার্কিং অ্যাট অফিস, এই দুইটা থেকে কোনটা রাইট? শুড বির পরে ওয়ার্কড রাইট নাকি শুড বির পরে ওয়ার্কিং রাইট? এইটা দুইটা থেকে যে কোনো একটা নেবেন, আমাকে উত্তর দিবেন।
এখন আমরা দেখব উচিত ছিল অর্থ শুড হ্যাভ। দেখেন শুড অর্থ উচিত এবং শুডের পরে মূল ভার্ব হয়, কিন্তু এটা ছিল যদি অর্থ চিন্তা করেন তাহলে এটা হ্যাড হওয়ার কথা ছিল। হ্যাড অর্থ ছিল, আমার ছিল আই হ্যাড। এখন আমার উচিত কি আই শুড, আমার ছিল কি আই হ্যাড। এখন এই দুইটাকে একসাথে বললাম আই শুড হ্যাড হয় না, আই শুড হ্যাভ হয়। তাহলে আমার উচিত ছিল দুইটাকে যদি একসাথে করি আই শুড হ্যাভ, দুইটা কথাকে একসাথে করছি। দেখেন হ্যাড অর্থ ছিল, উচিত অর্থ শুড। এখন শুডের পর মূল ভার্ব হয়ে যায়, তাই হ্যাডের মূল ভার্ব হয়ে গেছে হ্যাভ। এখন দুইটাকে একসাথে করলে হবে উচিত ছিল। তাহলে আমরা জানি উচিত ছিল অর্থ শুড হ্যাভ। এখন দেখেন আপনি আবার এই উচিত ছিল অর্থে শুড হ্যাভ বিন হয়, তাহলে একই জিনিস। শুড কখন শুড বি হয়, যদি উচিত অর্থে শুড কখন শুড বি হয়, যদি সেটা পেসিভ হয়, আমির জায়গায় আমাকে থাকে, তুমির জায়গায় তোমাকে থাকে, অথবা জড় পদার্থ থাকে, তাহলেই শুডের জায়গায় শুড বি উচিত অর্থে। এখন দেখেন উচিত ছিল অর্থ জানি আমরা শুড হ্যাভ, আবার উচিত ছিল অর্থ শুড হ্যাভ বিন হয় একই অর্থে। কখন শুড যেখানে শুড বি হয় একই অর্থে শুড হ্যাভের জায়গায় হ্যাভের সাথে যদি আমি সাহায্যকারী বাড়াই, তার দ্যাট মিনস পেসিভ বানাই, তাহলে শুড হ্যাভ বিন হবে। তাহলে দেখেন আমি এখানে বললাম আমার যাওয়া উচিত ছিল। তাহলে দেখেন আমি জানি শুড হ্যাভের পরে শুড হ্যাভ অর্থ উচিত ছিল, আর হ্যাভের পরে ভার্ব থাকলে পাস্ট পার্টিসিপল হবে, বির পরে ভার্ব থাকলে পাস্ট পার্টিসিপল থাকবে, গেটের পরে ভার্ব থাকলে সবসময় পাস্ট পার্টিসিপল হবে। তাহলে আমি দেখেন এটাকে যদি আমি ইংরেজি করি তাহলে আমাকে লিখতে হবে আই শুড হ্যাভ। দেখেন আই শুড হ্যাভ, এখন যাওয়া ইংরেজি কি গো, হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল, আই শুড হ্যাভ গন, আমার যাওয়া উচিত ছিল। এখন এটার উত্তর কি আই শুড হ্যাভ গন। এখন আই শুড হ্যাভ বিন কখন হবে সেটাও আমাকে এখন দেখেন আমি লিখলাম আমাকে বলা উচিত, এটা হচ্ছিল আই শুড বি টোল্ড। এখন দেখেন যখন উচিত ছিল থাকবে তখনই বুঝবেন যেখানে হ্যাভেজ, হ্যাডের জায়গায় হ্যাভেজ হইতেছে। তাহলে আমাকে বলা উচিত ছিল, এটাকে যদি আপনি ইংরেজি করতে চান তাহলে এটার ইংরেজি দেখেন আই বসাইলাম আমি। এখন আই শুড হ্যাভ যদি বসাই, এখন আমি বলবো না আমাকে বলা হবে, তার মানে আমি কাজটা নিজে করছি না, এটা পেসিভে চলে গেছে। তাই শুড হ্যাভের জায়গায় শুড হ্যাভ বিন, যেখানে পেসিভ থাকবে শুডের জায়গায় উচিত অর্থ শুড, কিন্তু এই উচিত অর্থেই শুড বি হতে পারে যদি পেসিভ হয়। উচিত ছিল অর্থে শুড হ্যাভ, কিন্তু এই উচিত ছিল অর্থে পেসিভ হয়ে গেলে, সাবজেক্ট মরা থাকলে, আমির জায়গায় আমাকে, তুমির জায়গায় তোমাকে এরকম লেখা থাকলে তখনই আপনাকে বুঝতে হবে শুড হ্যাভ উচিত ছিল অর্থে শুড হ্যাভ বিন হয়ে যাবে। তাহলে দেখেন আমাকে বলা উচিত ছিল আই শুড হ্যাভ টোল্ড, আমাকে বলা উচিত ছিল, আমি বলি নাই আমাকে। তাহলে কে থাকলে বুঝবেন যে এটা পেসিভে চলে গেছে, শুড হ্যাভের জায়গায় শুড হ্যাভ বিন, শুডের জায়গায় শুড বি। এখন দেখেন আমি বললাম শুধু এইটা বলা উচিত ছিল, এটা আরও আগে বলা উচিত ছিল। তাহলে দেখেন এইটা উচিত ছিল, এখন আমি লিখলাম ইট শুড হ্যাভ টোল্ড, রাইট না রং। এখন আপনি যদি চিন্তা করেন দেখেন ইট অর্থ কি এটা, এটা কি ভাই জড় পদার্থ, তাহলে শুড হ্যাভ না শুড হ্যাভ বিন। তাহলে আপনাকে বুঝতে হবে ইট শুড হ্যাভ বিন টোল্ড। এখন তাকে অপমান করা উচিত ছিল, এখন সে অপমান করবে না, হি শুড হ্যাভ না, হি শুড হ্যাভ বিন টোল্ড। এখন আপনাকে প্রথম মনে রাখবেন উচিত ছিল অর্থ শুড হ্যাভ, যখন পেসিভে চলে গেল, যেমন এটা বলা উচিত ছিল, তখন এটা তো আর নিজে বলতে পারে না, তাহলে এটা পেসিভ, তাহলে শুড হ্যাভের জায়গায় শুড হ্যাভ বিন। তাহলে আপনি কি বলবেন ইট শুড হ্যাভ বিন টোল্ড, এটা বলা উচিত। গল্পটা বলা উচিত ছিল, উচিত ছিল অর্থ শুড হ্যাভ, তাই আপনি বলবেন দ্য স্টোরি। এখন গল্পটা বলা উচিত ছিল, এটা যদি আমি ইংরেজিতে করতে চাই তাহলে কি লিখবো, দ্য স্টোরি শুড হ্যাভ টোল্ড, নাকি দ্য স্টোরি শুড হ্যাভ বিন টোল্ড। কোনটা দুইটা থেকে যেটা ভালো লাগে আপনি আনসার দিবেন। গল্পটা বলা উচিত ছিল, আমি বাংলাটা লিখে দিলাম, আপনারা অবশ্যই কমেন্টে আনসার দিবেন। এখন দেখেন শুড হ্যাভ অর্থ, আবার এই শুড বি যেরকম হওয়া উচিত, শুড হ্যাভ থাকা উচিত, পাওয়া উচিত। যেমন তোমার নতুন একটা চাকরি পাওয়া উচিত, তাহলে থাকা উচিত পাওয়া উচিত, ইউ শুড হ্যাভ এ নিউ জব। দেখেন এটাকে আমরা ইচ্ছা করলে যদি ভেঙে লিখি, ইউ শুড উচিত, তোমার উচিত, গেট পাওয়া এ নিউ জব। অথবা এখন আমি জানি গেট সমান সমান, লক্ষ্য করবেন এই গেট যেই কথা
হ্যাভ একই কথা। আপনি আরেকটা জায়গায় আপনি এখানে লিখতে পারবেন ইউ শুড, গেটের সমান সমার্থক কি হ্যাভ, তাহলে লিখতে পারবেন ইউ শুড হ্যাভ এ নিউ জব। তাহলে শুড গেট যেই কথা শুড হ্যাভ, শুড ইট যেই কথা শুড হ্যাভ একই কথা, কারণ ইটের পরিবর্তে আপনি হ্যাভ ব্যবহার করতে পারবেন, ড্রিঙ্কের পরিবর্তে হ্যাভ ব্যবহার করতে পারবেন। তাই যখন শুড হ্যাভ থাকবে তখন এই হ্যাভটা কিন্তু মূল ভার্ব হিসাবে হবে। আবার এই শুড হ্যাভের পরে যদি ভার্বে পাস্ট পার্টিসিপল বসায় দেন তাহলে উচিত ছিল অর্থে চলে যাবে। তাহলে ইউ শুড হ্যাভ কমন সেন্স, তোমার কমন সেন্স থাকা উচিত, ইউ শুড হ্যাভ কমন সেন্স। তোমার অনেক টাকা থাকা উচিত, ইউ শুড হ্যাভ এ লট অফ মানি। আমার অনেক মানুষ থাকা উচিত, আই শুড হ্যাভ এ লট অফ পিপল। তোমার ব্রেইন থাকা উচিত, ইউ শুড হ্যাভ ইউর ব্রেইন। তোমার ব্রেইনটাকে ইউজ করা উচিত, তাহলে শুড হ্যাভ হবে না এই ক্ষেত্রে ইউজ, কারণ এখন থাকা উচিত শুড হ্যাভ। তোমার কমন সেন্স থাকা উচিত, তাহলে কি বলবেন, কমেন্টে দিয়ে দিবেন। এরপরে লক্ষ্য করেন, তাহলে আমরা এই জায়গায় কি বুঝলাম, শুড হ্যাভের সাথে যদি কোনো ধরনের কাজ না থাকে তাহলে হ্যাভটাই ভার্ব হিসেবে আছে। আর শুড হ্যাভের পরে যখন ভার্ব থাকবে তখন শুড হ্যাভ অর্থ উচিত ছিল অর্থ হবে, এই কথাটি নোট করে রাখবেন। এখন আমরা দেখব শুড হ্যাভ হ্যাড উচিত ছিল অর্থে। যেমন দেখেন, তোমার ড্রাইভিং লাইসেন্স, ধরেন আপনি মোটর সাইকেল চালাইতেছেন, এই সময়ে তোমার ড্রাইভিং লাইসেন্স থাকা উচিত। তাহলে দেখেন থাকা উচিত ইউ শুড হ্যাভ, লক্ষ্য করবেন তোমার ড্রাইভিং লাইসেন্স থাকা উচিত, ইউ শুড হ্যাভ ড্রাইভিং লাইসেন্স। এখন আমি বললাম যে না ভাই উচিত অর্থ তো শুড হ্যাভ, ঠিক আছে, ইউ শুড হ্যাভ তোমার থাকা উচিত, ইউ শুড হ্যাভ লট অফ মানি তোমার অনেক টাকা থাকা উচিত, ইউ শুড হ্যাভ এ লট অফ মানি তোমার অনেক টাকা পাওয়া উচিত, ইউ শুড হ্যাভ মেনি অপরচুনিটি তোমার অনেক সুযোগ পাওয়া উচিত, ইউ শুড হ্যাভ এ চান্স তোমার অনেক চান্স পাওয়া, একটা চান্স পাওয়া উচিত। এখন আমি এইখানে উচিতের জায়গায় শুধু বলে দিলাম যে উচিত ছিল, তাহলে আমি দেখেন তোমার লাইসেন্স থাকা উচিত ছিল, তাহলে আমি যদি এখন এখানে বসাই ইউ শুড হ্যাভ তাহলে থাকা উচিত। এখন যখন উচিত ছিল কিন্তু কাজ নাই, সেই ক্ষেত্রে শুড হ্যাভের পরে হ্যাড এসে যাবে। আপনি এভাবে লিখতে পারবেন ইউ শুড হ্যাভ হ্যাড ইউর লাইসেন্স, বা ইউ শুড হ্যাভ হ্যাড ড্রাইভিং লাইসেন্স, ইউ শুড হ্যাভ হ্যাড ড্রাইভিং লাইসেন্স। আমার অনেক টাকা থাকা উচিত ছিল, তাহলে আমি ব্যবসায় ভালো করতে পারতাম, আই শুড হ্যাভ হ্যাড এ লট অফ মানি, আই শুড হ্যাভ হ্যাড এ লট অফ মানি। দেখেন আই শুড হ্যাভ হ্যাড আমার অনেক টাকা থাকা উচিত, আই শুড হ্যাভ আমার টাকা থাকা উচিত ছিল, আই শুড হ্যাভ হ্যাড এ লট অফ মানি। এখন এই শুড হ্যাভ হ্যাড উচিত ছিল আর শুড হ্যাভ সেটা হলো থাকা উচিত। যখনই এগুলোতে কাজ না থাকবে শুড হ্যাভ অর্থ থাকা উচিত, শুড হ্যাভ পাওয়া উচিত। এখন শুড হ্যাভ হ্যাড থাকা উচিত ছিল, শুড হ্যাভ হ্যাড পাওয়া উচিত ছিল, এই দুইটা অর্থে আপনারা আপাতত ব্যবহার করবেন। তাহলে ছিল থাকলে শুড হ্যাভ হ্যাড, কাজ না থাকলে। আর শুড হ্যাভের পরে ভার্ব উচিত ছিল কখন হবে, শুড হ্যাভের পরে ভার্বে পাস্ট পার্টিসিপল হবে উচিত ছিল অর্থে, তখন আপনারা বুঝতে পারবেন যেটা বেসিক বাক্য। শুড হ্যাভের জায়গায় শুড হ্যাভ দিয়ে আপনি কাজ করতে, তোমার বলা উচিত ছিল ইউ শুড হ্যাভ টোল্ড, এখন শুড হ্যাভের জায়গায় শুড হ্যাভ বিন, ইউ শুড হ্যাভ বিন টোল্ড। এখন দেখেন ইংরেজি শেখা উচিত, আমাকে বলা উচিত, তোমাকে বলা উচিত। তাহলে আপনারা দেখেন আমি আপনাকে বুঝিয়ে দিব, আপনি শুধু প্র্যাকটিস করবেন। তোমার ঘরে থাকা উচিত, ইউ শুড স্টে অ্যাট হোম। দেখেন আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, থাকা মানে কি স্টে, ইউ শুড স্টে। এখন থাকা মানে বিও আছে, তাহলে আমি যদি স্টেটা না বসাই তাহলে বি বসাইতে পারবো। দেখেন বি অর্থ থাকা হওয়া, তাহলে ইউ শুড বি অ্যাট হোম বা ইউ শুড বি ইন দ্য রুম, তোমার সবসময় রুমে থাকা উচিত, ইউ শুড বি ইন দ্য রুম। এখন ইংলিশ শেখা উচিত, ইংলিশ শুড বি লার্নড। এখন লক্ষ্য করেন আমাকে বলা উচিত, এটা কি আমি দুইটা দিব, আপনাকে একটা বেছে নিতে হবে গ্রামার চ্যালেঞ্জের মতো। আমি যখন আমাকে হয়ে যাবে সেটাই পেসিভ, তাহলে শুডের জায়গায় শুড, তাহলে এখানে কি বলবেন আমি বুঝিয়ে দিব একটা একটা করে। এটা কি আই শুড সে নাকি আই শুড বি সেইড বা আই শুড বি টোল্ড, কোনটা হবে? এখানে দুইটা থেকে আপনারা যেটা সঠিক সেটা বেছে নেবেন। আমি দুইটা দিয়ে দিলাম, আই শুড বি সেইড। তাকে বলা উচিত সেটা কি শুড সে নাকি শুড বি সেইড?
এখন তাকে বলা উচিত সেটা কি আপনি শুড সে বলবেন, যেমন আমি বলে দিব আপনারা প্র্যাকটিস করবেন, হি শুড সে নাকি হি শুড বি টোল্ড। যখন কে থাকবে তখনই পেসিভ, আর উচিত অর্থে পেসিভ হয়ে গেলেই শুড বি হয়ে যায়। এরপর দেখেন আমার তোমাকে বলা উচিত, তাহলে তোমাকে বলা উচিত, তাহলে আমরা কি লিখবো, আই শুড টেল ইউ। এখন আমি এই কথাটাকে বললাম আমাকে বলা উচিত। এখন এই কথাটা দেখেন আমার আছে এখানে, কিন্তু এখানে কি আছে, আমাকে। লক্ষ্য করেন আমার জায়গায় আমাকে যখন থাকবে তখনই বুঝবেন উচিত অর্থে শুড বি। তাহলে শুড বি অর্থ হওয়া উচিত না, শুড অর্থও হতে পারে উচিত, শুড অর্থ উচিত, শুড বি অর্থ উচিত পেসিভ ফর্ম হলে, শুডের জায়গায় শুড বি, ক্যানের জায়গায় ক্যান বি পেসিভ হলে, সব একই রুল। এখন দেখেন বিল্ডিংটা রং করা উচিত, তাহলে এটার কমেন্টে উত্তর দিবেন এটা কি আপনার, তো বিল্ডিং কি নিজে কাজ করতে পারে না, তাহলে শুড হবে না শুড বি হবে। তাহলে শুড দিয়ে আনসার দিবেন নাকি শুড বি দিয়ে আনসার দিবেন। তাকে চাকরিতে নিয়োগ দেওয়া উচিত, যখনই আমি এখানে দেখলাম তার জায়গায় তাকে, তাহলে এটা পেসিভ হয়ে গেছে, শুডের জায়গায় শুধু উচিত অর্থে শুড বি হবে। তাহলে কি বলবেন, হি শুড গেট এ নিউ জব, এটা লিখবেন নাকি দেয়া ইংরেজি কি গিভ, নাকি আপনি উত্তর এইটা হবে, দুইটাতে একটা আপনি আমাকে জানাই দিবেন, হি শুড বি গিভেন। দেখেন আমার উচিত আই শুড, আমাকে উচিত আমাকে আই শুড বি, আমাকে অপমান করা উচিত না, আই শুড নট বি ইনসাল্টেড। তাকে অপমান করা উচিত, হি শুড ইনসাল্ট নাকি হি শুড বি ইনসাল্টেড, কমেন্টে জানাবেন। প্রত্যেকটা বিষয়ের আনসার দেওয়ার চেষ্টা করবেন। দেখেন তোমাকে আরও সতর্ক হওয়া উচিত, উচিত অর্থে আমরা জানি শুড, লেখাটা ভুল হয়েছে, ডোন্ট মাইন্ড ফর দ্যাট, বাংলা কোনো ফ্যাক্টর না, বুঝতে হয়েছে। তোমার আরও সতর্ক হওয়া উচিত, তাহলে ইউ শুড বি, দেখেন তোমার হওয়া উচিত, আগে চিন্তা করবেন এইভাবে, তোমার হওয়া উচিত সাবজেক্ট আর সাহায্যকারী একসাথে নিয়ে ফেলবেন, ইউ শুড বি। এখন বেশি সতর্ক, মোর কেয়ারফুল, এই কেয়ারফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে ভার্ব নাই। এখন দেখেন পেসিভ যখন আমাকে থাকবে তখনই পেসিভ, যখন আমার থাকবে তখনই বুঝবেন এটা অ্যাক্টিভ বাক্য, শুড হবে, শুডের জায়গায় শুড হবে। আর শুডের জায়গায় শুড বি কখন হবে, পেসিভ হলে, যেরকম আমাকে থাকলে অথবা জড় পদার্থ থাকলে অথবা নিজে কাজ না করলে, যেভাবেই বুঝতে পারেন। এখন তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, তোমাকে বলা উচিত ইউ শুড সে, ইউ শুড বি সেইড, বা ইউ শুড টেল, ইউ শুড বি টোল্ড, কোনটা, দুইটা থেকে একটা বেছে নেবেন। তোমার বলা উচিত ইউ শুড সে নাকি ইউ শুড বি টোল্ড, দুইটা থেকে একটা বেছে নেবেন। তোমার বলা উচিত, তোমার অ্যাক্টিভ, তাই ইউ শুড সে নাকি ইউ শুড বি, পেসিভ হলে ইউ শুড বি হয়। এখন দেখেন আমার বলা উচিত আই শুড সে নাকি আই শুড বি টোল্ড, আমাকে বলা উচিত আই শুড সে নাকি আই শুড বি টোল্ড, তাকে বলা উচিত হি শুড সে নাকি হুই শুড বি টোল্ড, দুইটার থেকে একটা বেছে নেবেন। সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, ভাই সরকার নিবে, পদক্ষেপ নিবে কে, সরকার, তাহলে এটা অ্যাক্টিভ, তাহলে উচিত অর্থ কি শুড, নেওয়া উচিত অর্থ কি শুড টেক, তাহলে সরকারের উচিত দ্য গভর্নমেন্ট শুড টেক স্টেপস, দ্য গভর্নমেন্ট শুড টেক স্টেপস, গভর্নমেন্ট শুড টেক নেওয়া উচিত, স্টেপস পদক্ষেপ, তাহলে গভর্নমেন্টের পদক্ষেপ নেওয়া উচিত। এখন গভর্নমেন্ট সরকারকে সাবধান করা উচিত, আমি এইটা আপনাদেরকে দিলাম, সরকারকে সাবধান করা উচিত, বা সরকারের সাবধান হওয়া উচিত, হওয়া উচিত থাকলে তো শুড বি হবে, এটা জানে নেই। এখন সরকারকে সাবধান করা উচিত, উচিত অর্থ শুড, কিন্তু সরকার কি সাবধান না সরকারকে সাবধান করা উচিত, সরকার তো নিজে করবে না, তাহলে দ্য গভর্নমেন্ট শুড ওয়ার্ন, এটা লিখবেন। তাহলে উত্তরে কোনটা হবে, দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্টের জি বড় হাতে দিবেন সবসময়, শুড ওয়ার্ন, সাবধান করা উচিত, ওয়ার্ন দেওয়া উচিত বা ওয়ার্নিং দেওয়া উচিত। এখন আমি এইটা উত্তর হবে নাকি এইটা রাইট হবে আপনাদেরকে বলতে হবে, দ্য গভর্নমেন্ট শুড বি ওয়ার্নড,
তাহলে দুইটাতে কোনটা কারেক্ট অবশ্যই কমেন্টে দিয়েন কষ্ট করে। সরকারের এই বিষয়ে, সরকারকে এই বিষয়ে সাহায্য করা উচিত। তাহলে সরকারকে পেসিভে চলে গেল শুড বি। এখন দ্য গভর্নমেন্ট শুড সাপোর্ট ইন দিস ম্যাটার। এখন গভর্নমেন্ট সাপোর্ট করবে না, গভর্নমেন্টকে সাপোর্ট করা উচিত। তাহলে গভর্নমেন্ট শুড সাপোর্ট অর গভর্নমেন্ট শুড বি সাপোর্টেড ফর দিস ওয়ার্ক, এই বিষয়ে বা অ্যাবাউট ইট। তাহলে কোনটা উত্তর হবে? দ্য গভর্নমেন্ট শুড সাপোর্ট। এখন নিজে চিন্তা করে দেখেন তো, গভর্নমেন্ট তো নিজে সাপোর্ট করবে না, তাহলে অবশ্যই শুড বি হয়ে যাবে। দ্য গভর্নমেন্ট শুড বি সাপোর্টেড। যেরকম শুড বি ওয়ান্ট নাকি শুড ওয়ান্ট, দুইটাতে একটা দিবেন। প্রত্যেকটা দুইটা করে দিতেছি, একটা করে উত্তর দিবেন আপনি বাংলা সহ। এইটা ভাঙা উচিত ভাই, এটা কি নিজে ভাঙতে পারে? তাহলে শুড হবে না, শুড বি। তাহলে কি হবে? ইট শুড ব্রেক, ইট শুড বি ব্রোকেন। শুড দিয়ে উত্তর দিবেন নাকি শুড বি উত্তর দিবেন? শুড বি ব্রোকেন নাকি শুড ব্রেক? শুডের পরে মূল ভার্ব আর বি থাকলে সেটা পাস্ট পার্টিসিপল হয়ে যায়। তাহলে দেখেন আমি শুধু এটা সামনে বসাই দিলাম, ইট শুড ব্রেক নাকি ইট শুড বি ব্রোকেন, আনসারটা অবশ্যই দিবেন। এটা লেখা উচিত ভাই, এটা তো নিজে লিখতে পারে না, তাহলে শুড নাকি শুড বি? শুড বি। তাহলে ইট শুড রাইট নাকি ইট শুড বি রিটেন, এটা আমি জানতে চাই। আমার লেখা উচিত ভাই, আমার আছে তাহলে এটা অ্যাক্টিভে আছে, তাহলে শুডই হবে। তাহলে আই শুড রাইট নাকি আই শুড বি রিটেন, কোনটা হবে? দুইটাতে একটা উত্তর দিবেন। একটা বই লেখা উচিত ভাই, একটা বই তো নিজে লিখতে পারে না, পেসিফিক এসে, তাহলে শুডের জায়গায় শুড বি হবে, আনসারটা দিয়ে দিবেন। তাহলে বইটা লেখা উচিত ইট শুড, দ্য বই, দ্য বুক শুড রাইট। বুক কি নিজে লেখে না, তাহলে দ্য বুক শুড বি রিটেন। এখন দ্য বুক শুড রাইট না দ্য বুক শুড বি রিটেন, কোনটাতে কোনটা নেবেন এটা আপনারা বুঝে লিখবেন। গাড়িটা ধোয়া উচিত ভাই, গাড়ি তো নিজে ধুইতে পারে না, এটা পেসিভ হয়ে যাবে, তাহলে শুডের জায়গায় কি হয়ে যাবে? শুড বি হয়ে যাবে। তাহলে উত্তর কোনটা হবে? দ্য কার শুড ওয়াশ অথবা দ্য কার শুড বি ওয়াশড, কোনটা হবে? গাড়িটা ঠিক করানো উচিত ভাই, গাড়ি কি নিজে ঠিক করতে পারে না, তাহলে আপনাকে কি করতে হবে? গাড়িটা, দ্য কার শুড না, গাড়িটা শুড বি ওয়াশড। এটা তাড়াতাড়ি রেডি হওয়া উচিত, হওয়া উচিত অর্থ ভাই শুড বি, তাহলে এটা হওয়া উচিত ইট শুড বি। কি হওয়া উচিত? রেডি, তাহলে ইট শুড বি রেডি কুইকলি, কুইকলি ইট শুড বি রেডি কুইকলি, ইট শুড বি রেডি ফার্স্ট। এখন দেখেন কম্পিউটার শেখা উচিত ভাই, কম্পিউটার কি নিজে শিখতে পারে না, তাহলে শুডের জায়গায় শুড বি। তাহলে কম্পিউটার শুড লার্ন নাকি কম্পিউটার শুড বি লার্নড, উত্তর দিতে হবে। আমার বলা উচিত, আমি নিজেই বলবো, তাহলে এটা অ্যাক্টিভ, তাহলে আই শুড সে, নাকি আমাকে বলা উচিত আই শুড বি টোল্ড। যেহেতু কে নাই তাহলে এটা পেসিভ হবে না, তাহলে শুড সে হবে নাকি শুড বি টোল্ড হবে, এটা বুঝে বলতে হবে। আমাকে গল্পটা বলা উচিত, আমাকে, তাহলে পেসিভ হয়ে গেছে, আই শুড বি টোল্ড দ্য স্টোরি। এখন দেখেন আই শুড টেল দ্য স্টোরি, তাহলে আমার গল্প বলা উচিত, আমার গল্প উচিত না, আমাকে বলার উচিত, তাহলে আই শুড বি। দেখেন শুডের জায়গায় শুড বি। তোমার বলা উচিত, এটা কি হবে? ইউ শুড টেল অর ইউ শুড বি টোল্ড। তাকে আমার সম্পর্কে বলা উচিত, তাকে, তাহলে পেসিভ চলে গেছে, হি শুড বি, উচিত অর্থে শুড বি হয়ে যাবে, তাহলে শুড বি দিয়ে আনসার দেন বিপিপি, হি শুড বি টোল্ড অ্যাবাউট মি। তোমার সত্য বলা উচিত, দেখেন স্পিক দ্য ট্রুথ অর্থ সত্য বলা, উচিত অর্থ শুড, তাহলে ইউ শুড স্পিক দ্য ট্রুথ। এখন তোমাকে সত্য বলা উচিত। এখন আমি যদি এটাকে বলি, তোমাকে সত্য বলা উচিত, দেখেন তোমার যখন, তখন শুড, ইউ শুড সে বা স্পিক দ্য ট্রুথ, ইউ শুড স্পিক দ্য ট্রুথ। এখন আমি বললাম তোমাকে সত্য বলা উচিত, ভাই এটা পেসিভে চলে গেছে, আপনারা বুঝে আনসার দিবেন। আমাকে সত্য বলা উচিত একই জিনিস, তোমাকে ইউ শুড বি। এখন আমাকে বলা উচিত আই শুড বি স্পোকেন দ্য ট্রুথ, আই শুড বি টোল্ড দ্য ট্রুথ। আমাকে বলা উচিত আই শুড বি স্পোকেন দ্য ট্রুথ, আই শুড বি টোল্ড দ্য ট্রুথ, নাকি আই শুড টেল দ্য ট্রুথ। আমাকে থাকলেই পেসিভ, পেসিভ থাকলেই শুডের জায়গায় শুড বি, শুড হ্যাভের জায়গায় শুড হ্যাভ বিন। শুড হ্যাভ অর্থ কি উচিত ছিল, কিন্তু শুড হ্যাভ বিন হয়ে যাবে উচিত ছিল অর্থে যদি সেটা পেসিভ থাকে। পেসিভ কীভাবে বুঝবেন? মরা, জেতা, নিজে কাজ করে না, যে কোনোভাবেই বুঝে নেন, জড় পদার্থ। তোমাকে দেখানো উচিত, তাহলে কোনটা লিখবেন? দেখেন তোমাকে, ইউ শুড শো, যেহেতু এটা পেসিভে আছে তাহলে অবশ্যই পেসিভ ফর্ম আসবে। পেসিভ মানে কি? শুডের জায়গায় শুড বি, শুড হ্যাভের জায়গায় শুড হ্যাভ বিন, এটাই পেসিভ ফর্ম। তোমাকে দেখানো উচিত, ইউ শুড শো নাকি ইউ শুড বি শোয়েড। তোমার টাকা দেওয়া উচিত, এটার ইংরেজি কি করবেন? শুড
নাকি শুড বি ইউজ হবে বুঝে বলবেন। তোমাকে ইউ শুড গিভ মানি অর ইউ শুড বি গিভেন মানি। তাকে বোঝা উচিত, হি শুড বি আন্ডারস্টুড। তার বোঝা উচিত, হি শুড আন্ডারস্টুড। কোনটা আন্ডারস্ট্যান্ড? শুডের পরে মূল ভার্ব হয়, মোরাল ভার্ব যেটাই থাক মূল ভার্ব হবে। লোকজনের বোঝা উচিত, দ্য পিপুল শুড আন্ডারস্ট্যান্ড, তাহলে লোকজন নিজেই বুঝবে। এখন লোকজনকে বোঝানো উচিত, তাহলে কি বলবেন? তাহলে ঠিকই আমি আর আমাকে এরকম চিন্তা করবেন। এখন এগুলো দিয়ে প্রত্যেকটা নেগেটিভ বানাবেন, ইন্টারোগেটিভ বানাবেন। তোমাকে কি বোঝা উচিত, আমাকে কি বোঝা উচিত, তাকে কি বোঝা উচিত, তাকে বোঝা উচিত না, তাকে কি বোঝা উচিত, তাকে কেন বোঝা উচিত, কিভাবে তাকে বোঝা উচিত, এইভাবে চিন্তা করতে হবে আপনাকে। আমি পরবর্তীতে এইভাবে প্র্যাকটিস করে নিয়ে আসবো প্রত্যেকটা জিনিস। এখন দেখেন, নতুন একটা বাড়ি কেনা উচিত, ভাই নতুন একটা বাড়ি নিজে কিনতে পারেন না, তাই শুডের জায়গায় শুড বি হবে, শুড বি দিয়ে ইংরেজি করেন। গাড়িটা বিক্রি করা উচিত, গাড়ি নিজে বিক্রি করতে পারে না, তাহলে এটা পেছনে চলে গেলে শুডের জায়গায় শুড বি হবে, গাড়িটা শুড বি টোল্ড। এখন আমি বললাম গাড়িটা বিক্রি করা উচিত ছিল, শুড হ্যাভের জায়গায় শুড হ্যাভ বিন বসায় দেন, তাহলেই হবে। শুড হ্যাভ উচিত ছিল, আমার যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গন। তাহলে কি লিখবেন আমি বুঝাই দিতেছি, আই শুড হ্যাভ গন। আমাকে আমার খাওয়া উচিত ছিল, তাহলে আমি কি বলবো, আমার আছে, তাহলে আই শুড হ্যাভ, আই শুড হ্যাভ ইটেন, আমার খাওয়া উচিত। এখন আমি বললাম আমার খাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ হ্যাড ইটেন, আই শুড হ্যাভ হ্যাড ইটেন, আমার খাওয়া উচিত ছিল। আই শুড হ্যাভ ইটেন, আমার খাওয়া উচিত, আমার আরও আগে খাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ হ্যাড ইটেন। দেখেন হ্যাডটা বললে আরও আগে, অতীতকালে আরও আগে শুড হ্যাভ হ্যাড ছিল। উচিত ছিল ইউ শুড হ্যাভ, আরও আগে উচিত ছিল ইউ শুড হ্যাভ হ্যাড ডান দ্য ওয়ার্ক, এইটা মনে রাখবেন। আমাকে ইনফর্ম করা উচিত ছিল, আমাকে আছে, তাহলে উচিত ছিল থাকলে শুড হ্যাভ হওয়ার কথা, কিন্তু এখানে কি হবে, শুড হ্যাভ বিন দিয়ে ইংরেজি করতে হবে। তাহলে আপনারা এটা কি বলবেন, আই শুড হ্যাভ ইনফর্মড, নাকি আই শুড হ্যাভ বিন ইনফর্ম। আমার অফিসে যাওয়া উচিত ছিল, দেখেন আমি নিজেই যাব, এই জন্য উচিত ছিল শুড হ্যাভ। তাহলে আমি কি লিখলাম, আই শুড হ্যাভ গন টু অফিস। এখন আমি বললাম আমার অফিসে যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গন। এখন আমি বললাম আরও আগে অফিসে যাওয়া উচিত ছিল, তাহলে অতীতকাল শুড হ্যাভ, আরও আগে সেটা শুড হ্যাভ হ্যাড, মনে রাখবেন। শুড হ্যাভ সেটা উচিত ছিল অতীতকালে, এখন আরও আগে উচিত ছিল, শুড হ্যাভ হ্যাড দিয়ে করতে পারবেন। আমাকে বাংলাদেশ পাঠানো উচিত ছিল, উচিত ছিল অর্থ শুড হ্যাভ, কিন্তু আমাকে, তাহলে আমি নিজে পাঠাই না, আমাকে পাঠানো উচিত ছিল, অন্য কেউ পাঠাবে, তাহলে আই শুড বি সেন্টও বলতে পারবেন, অথবা আই শুড হ্যাভ বিন সেন্ট, যেহেতু ছিল থাকলে শুড হ্যাভ, ছিল থাকলে শুড হ্যাভ বিন। আর যদি উচিত অর্থে শুড, যেমন আমাকে পাঠানো উচিত, আই শুড বি সেন্ট টু মার্কেট, আই শুড বি সেন্ট টু লন্ডন, আই শুড বি সেন্ট টু আমেরিকা। এখন আমি বললাম আমাকে পাঠানো উচিত ছিল, তাহলে শুড বির জায়গায় শুড হ্যাভ বিন হয়ে যাবে, এইটুকু মাথায় রাখবেন। কারণ উচিত ছিল মানে শুড হ্যাভ, আর উচিত ছিল শুড হ্যাভ বিন পেসিভ হয়ে গেলে নিজে করলে, আমাকে দেখলেই বুঝবেন শুড হ্যাভ বিন। তাহলে এটাকে কি বলবেন, আমাকে বাংলাদেশে পাঠানো উচিত ছিল, আই শুড হ্যাভ বিন সেন্ট টু বাংলাদেশ, নাকি আই শুড হ্যাভ সেন্ট টু বাংলাদেশ, বোঝার চেষ্টা করেন। পরবর্তী লক্ষ্য করেন, রাজাকারদের পাকিস্তানে পাঠানো উচিত। এখন আমি বললাম উচিত এবং উচিত ছিল দুটোটা দিয়ে ইংরেজি করবেন। উচিত থাকলে শুড বি সেন্ট, উচিত ছিল থাকলে শুড হ্যাভ বিন সেন্ট, শুডের জায়গায় শুড বি পেসিভ হয়েছে দেখা, শুড হ্যাভের জায়গায় শুড হ্যাভ বিন পেসিভ হয়েছে দেখা, এই জিনিসটা মাথায় রাখবেন। তাহলে আমরা কি বুঝলাম, রাজাকারদের পাকিস্তানে পাঠানো উচিত ছিল। তাহলে রাজাকারদের মানে ট্রেইটর ধরেন, বিশ্বাসঘাতক, অথবা রাজাকাররে আপনি ঘাতক বলতে পারবেন, ট্রেইটর ধরলাম আমরা বিশ্বাসঘাতক। দ্য ট্রেইটর শুড বি সেন্ট টু পাকিস্তান। এখন কোনটা উত্তর দেখেন, আমি এখানে তিনটা জিনিস লিখবো, দ্য ট্রেইটর শুড সেন্ট পাকিস্তান, নাকি তিনটার বাংলা করবেন, দ্য ট্রেইটর শুড বি সেন্ট টু পাকিস্তান।
এটা আমরা শুধু উচিত অর্থে ধরলাম। দেখেন এখন কোনটা রাইট, শুধু উচিত ছিল এখানে বাদ দিলাম, তাহলে উচিত অর্থে এই দুইটা থেকে কোনটা রাইট? দ্য ট্রেইটর শুড সেন্ড, এখন ট্রেইটর কি নিজে পাঠাইছে? না, রাজাকারদের পাঠানো উচিত ছিল। তো রাজাকাররা না, রাজাকারদের পাঠানো উচিত ছিল। তখন এখানে বুঝতে হবে যে রাজাকার তো যাবে না, রাজাকারদের পাঠানো হবে, তাহলেই বুঝবেন শুডের জায়গায় শুড বি উচিত। এখন এই উচিতের জায়গায় আমরা উচিত ছিল লাগাই দিলাম, লক্ষ্য করেন ছিল আছে, তাহলে আমরা জানি উচিত ছিল মানে কি, আগে চিন্তা করবেন এইভাবে, উচিত ছিল মানে হচ্ছে শুড হ্যাভ, শুড হ্যাভ। এখন যদি সাবজেক্ট নিজে কাজ না করে, রাজাকাররা তো আর নিজেরা যাবে না, তাদেরকে পাঠানো হবে, তাহলে রাজাকারদের শুড হ্যাভের জায়গায় আপনাকে শুড হ্যাভ বিন দিয়ে উত্তর করতে হবে। তাহলে এটা সঠিক উত্তর কোনটা? দ্য ট্রেইটরস শুড হ্যাভ সেন্ট নাকি শুড হ্যাভ বিন সেন্ট টু পাকিস্তান। তাহলে এই ছিল আজকের মতো করে আমরা যে জিনিসটা বুঝলাম যে উচিত অর্থে শুড এবং শুড বি, উচিত অর্থে শুড এবং শুড বি দুইটাই হইতে পারে। শুড বি কখন? শুড গিয়েই শুড বি হবে যদি সেটা পেসিভ হয়ে যায়। এটা মডাল ভার্বের প্রত্যেকটা রুল একটাই, যদি সেটা পেসিভ হয়ে যায়। পেসিভ কীভাবে বুঝবেন? যদি বাক্যটা নিজে কাজ না করে। আর কিভাবে বোঝা যায়? যদি বাক্যটা মরা থাকে, নিজে কাজ না করে, তাহলে সেটা পেসিভ। আর আমি যখন আমাকে, সুমন যখন সুমনকে, তারা যখন তাদেরকে, তখনই বুঝবেন এটা পেসিভ। তাহলে আমরা বুঝলাম উচিত অর্থ যে দুইটা জিনিস সবচেয়ে বেশি লাগবে, যেই দুইটা জিনিস সবচেয়ে বেশি লাগবে সেটা আমি এখানে বলে দিলাম যে শুড অর্থ উচিত, কিন্তু উচিত অর্থ শুড বিও হতে পারে পেসিভ হলে। উচিত ছিল তাহলে শুড হ্যাভ, এখন উচিত ছিল শুড হ্যাভ বিন হতে পারে যদি সেটা পেসিভ হয়। এই জিনিসটা মাথায় রেখে আপনাদের কাজ করতে হবে, এবং একটা কন্টিনিউয়াসলি হ্যাপেনিং, কন্টিনিউয়াসলি ঘটতেছে, আপনাদের এটা করতে থাকুন, বলতে থাকুন, বলা বলতে থাকুন, যাওয়া যাইতে থাকুন, আসতে থাকুন, দৌড়াইতে থাকুন। কি যেরকম আইএনজি দেওয়া যায়, তোমার দৌড়ানো উচিত, তোমার দৌড়াইতে থাকা উচিত, ইউ শুড বি রানিং, ইউ শুড বি টকিং, ইউ শুড বি প্র্যাকটিসিং, ইউ শুড বি রাইটিং, ইউ শুড বি রিডিং, ইউ শুড বি গোয়িং, তোমার যাইতে থাকা উচিত, ইউ শুড বি ফলোয়িং, আপনাদের ফলো করতে থাকা উচিত। এই যে তে থাকা উচিত, এটা হচ্ছে শুড বি আইএনজি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনার অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি কিন্তু বই থেকে গ্রামার মুখস্থ করা, ইটস মোর দেন 20 years I have been researching on English from a remote village. So I would like to request everyone, আপনাদের বাচ্চাদেরকে সুস্থ এবং সহজভাবে শেখানোর জন্য প্র্যাকটিক্যাল ওয়েতে, যেন আপনার রুল মুখস্থ করে আবার প্র্যাকটিসই করতে হবে, তাহলে আমাকে সরাসরি প্র্যাকটিস করাই ভালো। এইভাবে যদি বুঝে বুঝে প্র্যাকটিস করতে চান, ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি, দ্যাটস মাই গ্যারান্টি। এবং আপনাদেরকে সবাই সুস্বাস্থ্য কামনা করে, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আসতেছি। আসসালামু আলাইকুম। অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এটা আপনাদের স্যারের পাওনা।